কভারটা আমরা খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমরা একটু সমস্যাটা চেক করার জন্য খুলে নিলাম। এখন যে বিষয়টা দেখবো, যেটার কেন ব্রেকার টিপ করতেছে। তো আমাদের এর জন্য প্রয়োজন হবে একটা অ্যাভোমিটার। এছাড়া আমরা নর্মালি কোনো সচরাচর বা কোনো কিছু দেখতে পাচ্ছি কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোনো লাইন শর্ট আছে কিনা এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যেহেতু ব্রেকার টিপ করছে, তারপর হচ্ছে কম্প্রেসারটাকে মাপতে হবে। কম্প্রেসারটা মাপার জন্য আমাদের এখানে কম্প্রেসার যে টার্মিনালটা আছে, টার্মিনালটাকে খুলে নিতে হবে। 3টা টার্মিনাল খুলে নেবো, খুলে নিয়ে আমরা কম্প্রেসারটাকে মাপ দিব। আমাদের মিটারটাকে নিতে হবে। মিটার বা মিটার যেটা বলেন, এটাকে আগে সিলেক্ট করে সেট করলাম। এখানে সেট করতে হবে। আমি আসলে ভুলটা সেট করে ফেলছিলাম, এজন্য দেখাচ্ছে না। দেখ, এখন আমরা এখানে কম্প্রেসারটাকে মাপ দিব। আমি এক হাতে ক্যামেরা ধরছি। আমাদের একটা টার্মিনাল ওকে আছে, বাকি টার্মিনাল 2টা ওকে আছে, আর বাকি 2টা হ্যাঁ ওকে আছে। একটা নির্দিষ্ট পয়েন্ট দেখাবে, পয়েন্ট দেখাচ্ছে। এখন হচ্ছে বডিটা মাপ দিতে হবে। তা আমি তো এক হাতে, যেহেতু তারপর আমি দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের এখানে একটা নাট আছে, আমরা যদি এখানে ধরি সমস্যা নাই। এখানে প্লাস এখানে নাই। এরপর আরেকটা, আরেকটা নাই, আরেকটা নাই। তো দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু বডি দেখাচ্ছে না, বডি দেখালো না, কিন্তু ব্রেকার টিপ করছিল, যে কারণে আমরা কনফার্ম হচ্ছে কম্প্রেসার চেক করে। এরপর চেক করতে হবে মোটরগুলো। আমাদের মোটরগুলো সচরাচর নষ্ট হয় না, বা এখানে কোনো তার বা কোনো কিছু জ্বলে আছে কিনা এগুলো চেক করতে হবে। চেক করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা চাই এই টার্মিনালটাকে আবার লাগিয়ে নেব। টার্মিনালটা যেভাবে ছিল ওইভাবে কানেকশন করবো। কানেকশন করে ব্রেকারটা উঠে আমরা আবার চালানোর চেষ্টা করবো, দেখা যাক কি হয়। একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে ব্রেকার উঠানোর আগে অবশ্যই আপনাকে রিটার্ন লাইন খুলে নিতে হবে। এই যে রিটার্ন, এই রিটার্ন লাইনটা অবশ্যই খুলে নিতে হবে। রিটার্ন লাইনটা খুলে নিয়ে পরে ব্রেকার উঠাতে হবে। এর আগে কিন্তু ব্রেকার উঠানো যাবে না, রিস্ক থাকে। দেখা যাচ্ছে কোনো বড় ধরনের সমস্যা হলে রিটার্ন লাইন দিলে সমস্যা, এর জন্য রিটার্নটা উপরে নিতে হবে, নিয়ে আমরা ব্রেকারটা উঠাবো। আমাদের এখানে পাওয়ারটা আমরা একটু যদি চেক করি, আচ্ছা যাই হোক বোঝা যাচ্ছে ওই যে আমাদের বেস সবই ঠিক আছে। এখন আমরা যেটা করবো, ম্যানুয়ালি এটাকে আমরা চালানোর চেষ্টা করবো, দেখা যাক কি হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ চালু হয়েছে। হয়তো কোনো কারণবশত আমাদের ব্রেকারটা ঠিক করছিল, কিন্তু এখন আমাদের ফ্যান কম্প্রেসার চালু হয়েছে, তাও আজকে বুঝতে পারছেন। এই দেখেন এমপিআরটা নিচে 7, অর্থাৎ আমাদের কম্প্রেসার আলহামদুলিল্লাহ ওকে আছে, টেনশন নাই। তো বিস্তারিত দেখতেই পারলেন যে আসলে কি সমস্যা, কেন কি হয়েছিল বুঝতে পারলাম না। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে কম্প্রেসারের যে মেকানিক্যাল যে আটকে যায়, আটকে গেলে ওই টাইমটাতে হঠাৎ করে হাই এম্পিয়ার নিয়ে ব্রেকার টিপ করতে পারে, এরকম কোনো একটা ইস্যু হতে পারে। যেহেতু পুরান কম্প্রেসার, এছাড়া অন্য কোনো ইস্যু নেই, যেহেতু আমাদের লাইন সব ওকে আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগে লাইক এবং শেয়ারের সাথে থাকবেন। আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।